ম্যাম স্টার্ট করবো। জি পড়েন। Chapter 14, Biotechnology. Biotechnology is an applied branch of biology. At the very beginning of 20th century, genetics developed in different ways and genetics enriched with different informations. After the discovery of genetic unit or the nature, chemical molecular structure of gene and regulating process of biochemical phenomena, biologists should started research on how the gene can transplant from one living cell to another. A new branch of biology named biotechnology has been established. It has opened new horizons in solving many real problems in different branches of science. To improve human health care, to develop advanced type of crops, to increase the quality and amount of crops, to protect the environment, this technology has opened up doors of immense potentials. In this chapter, we will try to know the facts about this technology briefly. ওকে, বায়ো মানে হচ্ছে জীব, টেকনোলজি মানে প্রযুক্তি। জীবের উপরে যত ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় সেটা হতে পারে কিসের জন্য, হেলথ কেয়ারের জন্য, সেটা হুম হতে পারে হুম ক্রপের ডেভেলপের জন্য, সেটা হতে পারে কোয়ালিটি এনশিওর করার জন্য, সেটা হতে পারে প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট। এটা জি এক্সাম্পল যদি আমি দেই, যেমন ধরো আমরা হুম, এখন এআই দিয়ে অপারেশন করা হয়, এটা যে ওয়ান কাইন্ড হ্যাঁ অফ বায়োটেকনোলজি। দুই নম্বর আচ্ছা যদি আমি আচ্ছা ক্রপের মধ্যে যাই, দেখা দেখা যাবে যে এমন অনেক আপডেট ক্রপ, যেমন আমরা যে ধানটা খাই হাইব্রিড, তারপর যা হুম কিছু হুম খাই ফল বলো সবজি বলো বেশিরভাগই কি হাইব্রিড। আবার ধরো হাইব্রিডের এগুলো সব হাইব্রিড মানে কি, বায়োটেকনোলজির মাধ্যমে এটা নতুন করে আপডেট করে বীজটাকে মোটিভেট করে, মানে যে যেমন ধরো একটা বীজের মধ্যে প্রথমে দেখলো যে তার সব থেকে ভালো গুণ হচ্ছে, যেমন আপেল দিয়ে আমি সব থেকে সহজে বুঝাই, গ্রিন হুম আপেলটা হুম মিষ্টি হয় না, না লাল আপেলটা হলো মিষ্টি। এখন আমি বললাম হ্যাঁ যে আমি গ্রিন আপেলটা আমার পছন্দ, কিন্তু আমি সেটাকে মিষ্টি করতে চাই, আমার এটা হতে হবে মিষ্টি কিন্তু কালারটা হবে গ্রিন। দেন আমি কি ওকে করব, দুইটাকে নিয়ে বায়োটেকনোলজির মাধ্যমে এটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ, এবং আরেকটা হচ্ছে টিস্যু কালচার। টিস্যু কালচার মানে আহা হচ্ছে টিস্যু দুইটাকে টিস্যুটাকে আমি কেটে নিব, নিয়ে সেটাকে কালচার করব। কালচার মানে হচ্ছে একটা ল্যাবের মধ্যে সেটাকে আমি এমন একটা টেম্পারেচারে রাখবো, এমন একটা ওয়েদারে রাখবো, এমন একটা মানে মিডিয়া বলে যেমন এমন কিছু জিনিস দিয়ে তাকে রাখবো, সেখান থেকে সে ডেভেলপ হয়ে একটা নতুন একটা প্রাণীতে তৈরি হবে। বুঝা গেল? জি ম্যাম এরকম করে যত ডেভেলপ হচ্ছে ক্রপে বলো এনিমালস এর মধ্যে বলো, যে গরু, গরু মানুষ কি করে, গরু এমন গরুগুলো নিয়ে আসে যেগুলো অস্ট্রেলিয়ান, তার মানে কি ওখান থেকে অনেক বেশি হুম মিল্ক হুম প্রোডাক্ট করা যাবে, তাই না? আচ্ছা আচ্ছা তারপরে ইয়েস এনভায়রনমেন্টের ক্ষেত্রে আমি কি করব, এনভায়রনমেন্টে আমি এমন একটা প্রজেক্ট মানে তৈরি করব যেখান থেকে যে আগে যে অ্যাসিড বৃষ্টি হতো, ঠাটা পড়তো, হুম 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 ঠাটা, এইগুলো যাতে রিকভারি করা যায়, এগুলো থেকে যেন মানুষ বাঁচতে পারে। এই ধরনের যত টেকনোলজি তৈরি করা হচ্ছে, যেটা কি দিয়ে, বায়ো থেকে, বায়ো মানে জীব related যত কিছু, সেটাই হবে বায়োটেকনোলজি। এইটাই উনি এখানে ব্রিফলি বলেছে। এরপরে ও পেজে চলে যাই, এই অধ্যায় থেকে আমরা কি কি শিখবো, তাই না? at the end of this ইয়েস chapter ম্যাম we will be able to, একটা বলো। explain the concept and significance of biotechnology. হ্যাঁ, বায়োটেকনোলজি আমরা explain কনসেপ্ট জানবো, সিগনিফিকেন্ট জানবো, দেন explain tissue culture. টিস্যু কালচার, দেন Describe the use of tissue culture in developing crops. হ্যাঁ কোনো শস্য তৈরি করতে গেলে সেখানে কি ধরনের টিস্যু কালচার প্রয়োগ করা হয়, দেন Explain the objectives of genetic engineering. এই দুইটা জিনিস এখানে পড়া, একটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে টিস্যু কালচার, আর একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে চলে আসবে। তারপর Okay. Describe the use of genetic engineering in producing crops. হুম, ঠিক আছে। Describe the use of genetic engineering in producing insulin and hormones. হ্যাঁ। Evaluate the efficacy of biotechnology. হুম। Describe the use of biotechnology in curing diseases of animals. Draw posters about the use of biotechnology and genetic engineering. Understand the contribution of biotechnology in our everyday life. হুম,
বায়োটেকনোলজির সাথে যে তিনটা শব্দ রিলেটেড সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং, টিস্যু কালচার অ্যান্ড রিকম্বিনেন্ট ডিএনএ প্রজেক্ট। রিকম্বিনেন্ট ডিএনএটা ওকে আবার জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যেই, এটা না এখানে বারবার রিকম্বিনেন্ট ডিএনএ কথাটা হবে না, শুধু জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছি। জেনেটিক মানে কি? বংশগত। ইঞ্জিনিয়ারিং বংশ মানে কি? জেনারেশন হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং মানে কি? যেখানে আমরা একটু গবেষণা করার সুযোগ পাবো, হ্যাঁ টিম নিয়ে কাজ করব। তারপর টিস্যু কালচার তো বললাম, টিস্যু তো আমাদের প্রত্যেকটা, যে হুম হুম কোনো হুম একটা প্রাণীর শুরু হয় কোথা থেকে? কোষ থেকে। সেল। কোর্স হ্যাঁ সেল, সেলস সেলের আগে কি আছে? সেলের পরে কি আসতেছে? টিস্যু, হুম তাই না? টিস্যুর পরে কি ইয়েস ম্যাম আসতেছে? অর্গান, মানে যেগুলো বলতে অর্গানস পারি। তারপরে কি আসতেছে? হুম হুম সিস্টেম। সিস্টেমের পরে ইয়েস কি ম্যাম আসতেছে? বডি। এটার মানে বডি হচ্ছে যে একটা বডিকে যদি আমি ভাগ করি, প্রথমে আমি তাকে কি করব? সিস্টেমে যাব। সিস্টেম মানে কি রকম? রেসপিরেটরি সিস্টেম। হ্যাঁ তারপর আছে কি? আর কি কি ডাইজেস্টিভ সিস্টেম? সিস্টেম ডাইজেস্টিভ সিস্টেম। তারপর আছে কি? বলো। ডাইজেস্টিভ রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ সিস্টেম এরকম কিছু, বেশ কিছু সিস্টেম নিয়ে এক একটা আমাদের বডিতে তৈরি হয়। তারপর সিস্টেম গুলোর আবার ইনক্লুডেড কি আছে? যেমন কিডনি, তারপরে কিডনি আবার এই যে হুম লাং, তারপরে লাং কি কি আছে ধরো, যত পার্ট আছে আমাদের প্রত্যেকটা পার্টকে ডাইজেস্টিভ সিস্টেম মধ্যে, স্টোমাক, মানে প্রত্যেকটা পার্ট। ইন্টেস্টাইন হ্যাঁ হ্যাঁ, সবকিছু প্রত্যেকটা পার্টকে আমরা আবার অর্গানে ভাগ করে নিলাম। অর্গান থেকে তারপর আমরা গেলাম কি? টিস্যু। টিস্যু থেকে টিস্যুতে সেল। ঠিক আছে? তাহলে ইয়েস ম্যাম যখন আমি কোনো পরিবর্তন চাইবো, তাহলে আমাকে ফার্স্টলি ধরতে হবে কাকে? টিস্যুকে। হুম এর জন্য টিস্যু কালচার বলা হয়। এরপর আমরা চলে যাই। ওকে ওকে এরপরে হচ্ছে বায়োটেকনোলজি জি। The word biotechnology is derived from two words, biology and technology. The word biology means special knowledge about organisms and technology means a manner of accomplishing a task, specially using technical process, methods or knowledge. তার মানে The কি বলতেছে? interrelation বায়োটেকনোলজি একটা শব্দ, যেখানে Mhm. দুইটা শব্দ আছে, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে টেকনোলজি। এটা একটু আগে আমরা বলেছি। Technology, বায়োলজি the মানে হচ্ছে স্পেশালি নলেজ অ্যাবাউট কি? অর্গানিজমস। এন্ড টেকনোলজি হচ্ছে organism. ম্যানার অফ কি? অ্যাকমপ্লিশ আর টেক্স স্পেশালি ইউজিং টেকনিক্যাল প্রসেস, মেথড অর নলেজ। এটা আমরা একটু আগে বললাম। তারপরে এটা কত সালে আবিষ্কার করা হয়েছে? বলো। The interrelation between biology and technology is biotechnology. In 1919, Hungarian engineer Karl Eirke first coined the word biotechnology. হুম Through the application of this technology from a cell of an organism, microorganism, or a part of it, any new organism, plant or animal or microorganism with new characters is developed or any process or byproduct substance is produced from this organism. আমরা তখন যেগুলো বললাম, একটা অঙ্গ নিয়ে, জি। একটা টিস্যু নিয়ে, একটা প্রাণী বা উদ্ভিদ থেকে সেটাকে কি করা হয়? প্রসেস করা হয়। প্রসেস করে নতুন একটা অর্গানিজম তৈরি করা হয়। দেন ইন দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স। In the advancement of science, biotechnology is not only a new addition. From the dawn of human civilization, man started to apply biotechnology. Man acquired the knowledge of fermentation and brewing about 8,000 years ago. In 1863, after the discovery of George Johann Mendel's law of heredity in the field of genetics, biotechnology started its new advancement. With the continuity of the invention of double helix model of DNA by Watson and Crick in 1953, today's biotechnology has emerged. আচ্ছা, এখানে আমরা ওই যে মেন্ডেলের যে লটা পড়েছিলাম, জর্জ জোহান মেন্ডেলস, তাই না? এই মেন্ডেলের Yes, ma'am. এই ল থেকেই এই বায়োটেকনোলজির স্টার্ট হয়েছে। মানে এটা হলো জেনেটিক ইঞ্জিন, মানে আমরা যেগুলো পড়ছিলাম যে উনি আবিষ্কার করলেন, যে এখানে কি হইতেছে যে 3:1, মানে লম্বার সাথে খাটো দেওয়ার পরে সব লম্বা হচ্ছে না, কি একটা আবার কি হচ্ছে? খাটো হচ্ছে। ওটাও এরপর হচ্ছে আমরা আবার যখন ব্লাড নিয়ে টেস্ট করেছিলাম হিমোফিলিয়া রোগীদের, তাই না? তখন কি ইয়েস ম্যাম হয়েছিল? 1:2, 2:1 শেষ। থ্যাংক ইউ।
1:2:1 হয়েছিল। তখন আবার আরেকটা Yes, ভ্যারাইটি আসছিল, তাই না? যখন ছেলে মেয়ের ক্ষেত্রে দেখলাম তখন দেখলাম কি 1:1, ওয়াই one থাকলে is to. ছেলে, এক্স থাকলে মেয়ে। তো এই Hmm. ধরনের সবকিছু গবেষণা কোত্থেকে আসতেছে? যে মেন্ডেলের সূত্র থেকে। Yes, ma'am. বলো, নাও এ ডেজ টিস্যু কালচার এজ এ, Nowadays, tissue culture and genetic engineering from many methods of biotechnology are being used in multidimensional aspects in agriculture and other fields. এখন এটাকে কোথায় কোথায় ব্যবহার করা হয় এগ্রিকালচারের মধ্যে? আরেকটা, Because- আরেকটা কোথায় ব্যবহার করা হয় বায়োটেকনোলজি? একটা হচ্ছে মাল্টি ডিমেনশনাল অ্যাসপেক্টস ইন এগ্রিকালচার অ্যান্ড আদার। Ma'am, ওটা হ্যাঁ, আর বলা হয়নি, একটাই স্পেসিফাই করা, এগ্রিকালচার। এগ্রিকালচার অ্যান্ড আদার ফিল্ডস বলেছে। আদার ফিল্ডস মানে হচ্ছে ওই যে অন্যান্য ক্ষেত্রে, ওষুধের ক্ষেত্রে, হ্যাঁ, হ্যাঁ। এনভায়রনমেন্টের ক্ষেত্রে তো প্রথমে বলেই দিয়েছে ওরা। Yes, ma'am. Yes, ma'am. এখন টিস্যু কালচার। Tissue culture. Due to the presence of পয়েন্ট। totipotent stem in different parts of plant, it is possible to grow exactly the same type of plant from any part of a plant. It is the principle of tissue culture. Generally, one or more than one type of a group of cell is called tissue. This group of cells having the same origin and performing same activity collectively. ইজ কল্ড টিস্যু। দিস গ্রুপ অফ সেলস মানে আমি যে তোমাদেরকে একটু আগে বললাম না যে কতগুলো সেল নিয়ে একটা টিস্যু তৈরি হয়, এখানে এই হুম হুম। কথাটাই বলেছে যে যে সেলগুলো একই ধরনের কাজ করবে। আচ্ছা। যেমন আমরা যখন চোখ দিয়ে দেখি, এই হুম দেখার হুম। কাজটা যে সেলগুলো করে, সে সবগুলো সেলকে একসাথে আমরা বলবো টিস্যু। Yes, ma'am. এটাই এখানে বোঝাইছে। তারপরটা বলো, দ্য প্রসেস অফ সেপারেশন অফ। Process of separating a tissue from a plant and allowing it to grow in a nutrient medium is called tissue culture. হুম। Tissue culture is comparatively a new branch of botany. In plant tissue culture, any detached part of a plant or any part, pollen grain, terminal or lateral bud, part of root, is cultured in any nourishing and sterilized medium. All the elements for the nutrition and growth of tissue are supplied with the sterilized medium. The part of a plant being separated for tissue culture is called explants. আচ্ছা, এখানে বলছে যে আমরা যখন যে টিস্যুটাকে বেছে নিব কালচার করার জন্য, সেখান থেকে আমি কি নিতে পারি? পোলেন। পোলেন মানে কি? উপরে যে রেণু থাকে, তাই না? তারপরে পার্ট নিতে পারি অথবা রুট নিতে পারি, মানে যে কোনো উদ্ভিদের যে কোনো অংশ নিয়ে আমি এই কাজটা করতে পারবো। সেটা হলো স্টেলাইজ মিডিয়াম। তারপরে বলতেছে যে এইখানে কি বলতেছে যে সেপারেটেড ফ্রম দ্য টিস্যু কালচার ইজ কল্ড এক্সপ্ল্যান্টস। এই যে এক্সপ্ল্যান্ট Yes, ma'am. শব্দটা আমার লাগবে, মানে এরপরে যখন Okay. আমরা করবো এই জায়গাটা খুব ভালো করে মুখস্থ করে রাখবা যে Yes, ma'am. পার্ট অফ দ্য প্ল্যান্ট বিং সেপারেটেড ফ্রম টিস্যু কালচার ইজ কল্ড কি? এক্সপ্ল্যান্টস। এটা এটা প্রশ্ন আসে। এরপরে পেজে গেলাম। Okay. স্টেপস Hmm. অফ টিস্যু কালচার, কি কি স্টেপ থাকে? এখানে যতগুলো Step. স্টেপ আছে এগুলো আমরা দিব, Yes, ma'am. কিন্তু দেওয়ার Okay. সময় একটা জিনিস খেয়াল করব যে এই যে সি নাম্বারটা বিশাল বড়, এত বড় করে এত কিছু উল্লেখ করব না। এ নাম্বারটা Okay. যা আছে তাই দিব, বি নাম্বারটা ঠিক এখানে আছে। এখানে যা আছে সেখান থেকে একটু কমাতে পারবো, বাট সি নাম্বারটা আচ্ছা। এখানে যতগুলো লাইন থাকে আমি 3 লাইনের মধ্যে শেষ করব। এবং এই ছবিটা Okay. দেখো শেষে দেওয়া আছে না, এই ছবিটাকে আমি শেষে দিব না, এই ছবিটা আমি কোথায় দিব বলো তো? দিব। দিলে। এ এ লেখার পরে আমি ছবিটাকে ফেলবো, এ লেখার পরে ছবিটাকে ফেলবো, তারপর বি আর সি লিখবো। ওকে। কারণ ছবিটা বড়, তো আমি যদি বি লিখে ছবি আঁকতে যাই তাহলে খাতার লাস্ট আর কিছু থাকবে না। আমি হুম। পেজে প্রথমে একটা এ লিখবো, এটা লিখার পরে তারপর ছবি আঁকবো, তারপরে বি লিখবো, তারপরে পেজে গিয়ে সি লিখবো। ম্যাম, ছবিটা যেভাবে আছে অ্যাজ ইট ইজ সেভাবেই লিখে দিব, মানে এঁকে এটা দিব? তো হ্যাঁ, ছবি আমি এঁকে দেখাবো, ছবিটা সুন্দর এরকম তো হবে না। হুম গাছটা তো আর ডুপ্লিকেট এরকম করতে পারবো না, মানে গাছ একটা হলেই হলো। আর এইখানে যে মিডিয়া গুলো আছে না, এই যে এখান থেকে যে টিস্যু দেখাচ্ছে, এই জিনিসটা হুম হুম। দেখাইতে হবে। আর এই যে যে প্লেটের মধ্যে দেখাচ্ছে, ফানেলের মধ্যে দেখাচ্ছে, টেস্ট টিউবের মধ্যে দেখাচ্ছে, এগুলো দেখাবো, কিন্তু গাছটা এরকম হবে না। গাছ আমি যেরকম নর্মালি পারি আমরা সেভাবেই আঁকবো। মানে গাছ একটা আঁকলেই হলো, তাই গাছ না? একটা হলেই হলো, হ্যাঁ। গাছ নিয়ে এত সময় দেওয়া যাবে না,
ধরো কত সেকেন্ড, 10 10 সেকেন্ডের মধ্যে যেরকম হয় বা আরো হুম কম হুম সময়ের মধ্যে। জাস্ট জাস্ট পাতাটা একটা দিয়ে গাছ গাছটা বোঝা যাতে গেলে, বোঝানো যায়। হ্যাঁ, গাছটা বোঝাতে পারলেই হলো। কিন্তু এই ডিশ গুলো ঠিক এরকম হবে, কারণ এগুলো তো প্র্যাকটিক্যাল করলে প্র্যাকটি ডিশ বলে, প্র্যাকটিক্যালে যেভাবে হ্যাঁ করায় ঠিক এরকমই। মানে এখানে আর মানে আমাদের কারো কাজ করার অপশন নাই। এগুলোকে হ্যাঁ বলে, হ্যাঁ এটাকে বলে প্যাট্রি ডিশ, এইটাকে বলে প্র্যাকটিস। ফানেল, প্যাট্রি। হ্যাঁ ফাইনাল। আর এই দুটাকে বলে টেস্ট টিউব। টেস্টি ইয়েস। সো এইখানে আমাদের কারুকাজের কোনো অপশন নাই, অ্যারো সাইন যেভাবে দিছে সেভাবে লেখাগুলো এখানে ভেতরে না দিয়ে মানে টেনে টেনে আমি এক সাইডে লিখে দিব। আর এখান থেকে এক সমানে এক বরাবর লিখবো, বুঝতে পেরেছি? এর আগে কিন্তু ওকে। ছিল হ্যাঁ না। হ্যাঁ। এই যে এখানে যেমন এইটা জায়গা হবে না, ছবির মধ্যে যখন এটা লিখতে যাবো এটা এই কয়টা জায়গা হবে না, এটা জায়গা হবে। এই 1 2 3, এই তিনটা লেখাকে আমি এই পাশে পাশে নিয়ে নিব, এইটা থেকে আচ্ছা আমি একসঙ্গে পাশেই একটা আছি। সিরিয়ালে লিখি। হ্যাঁ, এক এক লাইনে একদম সিরিয়ালি ভাবে। তুমি একটা ছবি কতবার আঁকছিলে মনে আছে লেভেলিং করতে? হ্যাঁ হ্যাঁ। এটা আমরা খুব সারপ্রাইজ হয়েছি যে এত তাড়াতাড়ি কিভাবে তুমি এটা কমপ্লিট করলে। তখন বুঝলাম তুমি একটা সুপার ট্যালেন্ট বেবি, সুপার ট্যালেন্ট। এখন হলো এই যে এখানে দেখো, এখান থেকে নিচে নিচে যেগুলো আছে সেগুলো নিচেই লিখবো। এটা আর এখান থেকে নিতে হবে না। মানে এই নিচের পার্টের যে নিচের পর্শনের যে নিচের লেখাগুলো আছে এগুলো যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা। জাস্ট উপরের গুলো একটু টেনে নিয়ে দিকে নিয়ে যাবো, কারণ এখানে অল্প একটু জায়গা তো এখানে এতগুলো লেখা জায়গা হবে না। কিন্তু নিচে আবার লিখতে পারবা, নিচে আবার জায়গা হবে, দেখবা যখন তুমি ছবিটা আঁকবে না তখন দেখবে হুম হুম। এই দুটো লেখা নিচেই লেখা যাবে, সমস্যা নেই। কিন্তু এইগুলো লিখতে গেলে এই যে এইগুলো জায়গা বেশি নিয়েছে তো এখানে একটু লিখতে গেলে ঝামেলা হবে, কারণ এখান থেকে তুমি একটা টিস্যু দেখা গেছে। এখানে আমি তোমাকে বুঝাই দিই ছবিটা, তাহলে তোমার এক্সপ্লেন করতে সুবিধা হবে। প্রথমে একটা টিস্যু থেকে মানে একটা গাছ থেকে আমি একটা স্যাম্পল টিস্যু নিয়েছি স্যাম্পল হিসেবে। যেমন আমাদের একদিন ব্লাড নেয় না স্যাম্পলের জন্য, টেস্ট করবো ব্লাড টেস্ট, ওরকম টিস্যু নিয়েছি আমরা। সেটাকে কি করলাম, প্লাসেন্ট অফ টিস্যু অন মিডিয়া। আমি তোমাকে বললাম না যে একটা মিডিয়ার মধ্যে টিস্যুটাকে রাখা হয়। মিডিয়ার মধ্যে মানে হচ্ছে এখানে টেম্পারেচার, লিকুইড কিছু এই ম্যাটেরিয়ালস থাকে এবং ওয়েদারটা, এই তিনটা জিনিসকে ব্যালেন্স করে একটা ল্যাবের মধ্যে করা হয়, ঠিক আছে? হুম হুম হুম। এরপরে বলতেছে এই ল্যাবে যখন ওকে মানে ওর যতটুকু খাবার দাবার দরকার, ওর যে পরিবেশটা দরকার বড় হওয়ার জন্য, যতটুকু অক্সিজেন দরকার, যতটুকু পানি দরকার, সেগুলো যদি একদম অ্যাকুরেট দেওয়া হয় তখন সে একটু ডেভেলপ করবে। দেখো ডেভেলপমেন্ট আচ্ছা। অফ সেলস, এটা একটু বড় হয়েছে। হুম হুম। তারপরে সেখান থেকে কি করতেছে, ডেভেলপমেন্ট অফ সিড লাইন্স আফটার ট্রান্সফারিং ফ্রম সেলস, সেলস থেকে এগুলো হয়েছে, দেখছো এই একটা থেকে কতগুলো হয়েছে। ইয়েস ম্যাম। তারপর সেটাকে আস্তে আস্তে গিয়ে এখানে কি হইতেছে, সিড লাইন, মানে এখান থেকে একটা বড় হয়ে আস্তে আস্তে উপরের দিকে আসতেছে। মানে তার অঙ্কুরোদ্গম যেটাকে আমরা বলি, মানে আউট হচ্ছে, মানে সে দেখা যাচ্ছে যে তার একটা নতুন কিছু একটা তৈরি হচ্ছে। এরপর দেখো তার রুট তৈরি হয়েছে, এতক্ষণ কিন্তু রুট ছিল না, ছিল একটা সেল ছিল অনলি। সে সেল থেকে দেখো এখানে সে কি হলো, রুট, তার মানে একটা শিকড় তৈরি হলো। সেটা এই হলো মানে আরেকটু আস্তে বড় আস্তে হলো। ডেভেলপ করতে। হুম হ্যাঁ, হুম। আরেকটু যখন বড় হলো তখন সে দেখো টেস্ট টিউব থেকে বের হয়ে আসতে চেষ্টা করতেছে। দেন সে হ্যাঁ। কি করো, প্লান্টেশন ইন ন্যাচারাল এনভায়রনমেন্ট, তখন তাকে এখান থেকে বের করে নিয়ে আমরা আমাদের বাসায় বা জমিতে বা যেখানে আমরা করতে চাই সেইখানে নিয়ে এটাকে লাগাবো। বুঝা গেল? বুঝতে পারছি। ইয়েস ম্যাম। মানে সেল থেকে চারা উৎপন্ন করাটাই হচ্ছে আমাদের মেন কাজ। মানে এই গাছ থেকে একটা সেল নিয়ে সে সেলটাকে আমরা কি বলতেছি, টিস্যু বলতেছি। মানে সেলের থেকে একটু কিছু বড়, বলতে। সেল কয়েকটা সেল মিলে তো একটা টিস্যু হয়। সেলের থেকে হুম একটু হুম। বড় থেকে একটা টিস্যু নেওয়া হলো, টিস্যুটাকে একটা মিডিয়ামে রাখা হলো, নির্দিষ্ট টেম্পারেচার, অক্সিজেন এবং পানি এবং অন্য সবকিছু দিয়ে। তারপর সেখান থেকে তার ডেভেলপ হওয়ার পরে সেটা একটা কি হয়ে গেল, সেলুলাস। সেই সেলুলাস সেলুলার। থেকে আস্তে আস্তে আরো ডেভেলপ হয়ে গেল। তারপর দেখা গেল যে তার মধ্যে থেকে একটা পাতা বের হয়েছে। হুম পাতা হুম। বের হওয়ার পরে তার মধ্যে কি দেখা গেল, নিচের দিকে রুট। তখন রুটটা রুট। যখন হয়ে গেল, তাহলে রুট হয়ে গেল মানে তো আমি এখানে এখানে এটাকে নিয়ে আমি আমার এনভায়রনমেন্টের মধ্যে লাগাতে পারবো। মানে এখন সে ইয়েস established ম্যাম। চারা গাছ হয়ে গেছে। তখন এই চারাটাকে যখন টেস্ট টিউবের সমান হয়ে গেল বা একটু বড় হলো, বোঝা গেল যে সে সতেজ এবং তাকে বাইরের পরিবেশে রাখা যাবে, তখন সেটাকে নিয়ে আমরা একটা এনভায়রনমেন্টের মধ্যে কি করলাম, স্থাপন করলাম বা প্লেস করে লাগালাম, দিলাম। যেটাই করলাম সেটা হুম করলাম। হুম। এটা কিন্তু ওই যে মানুষের বেবি হওয়ার মতো, মানে বেবিটাকে পেটের মধ্যে রাখা হয়, তারপর সে পরিপক্ক হলে আস্তে করে বের করে নিয়ে এসে পৃথিবীতে রাখা হয়। এটা সেম টাইম, এটাকে একটা ইয়েস গর্তে ম্যাম। করে রেখে যখন গাছ হয়ে গেল এবং লাগানো উপযোগী হলো তখন সেটাকে এনভায়রনমেন্টে নিয়ে লাগানো হলো। ক্লিয়ার?
Yes, এখন ma'am. এই একদম ঠিক। কথাগুলোই এইখানে বলবেন, আমরা এতক্ষণ যত যা শুনলাম সেটাকে হুম এখানে হুম। এক্সপ্লেন করবেন। দেখো এই নাম্বার পড়ো কি বলেছে প্রথমে। A. Selection of mother plant. The healthy, disease-resistant plant with high quality is selected for plant tissue culture. তাহলে আমি কাকে নিব? যে সুস্থ, একদম রোগ হেলদি। প্রতিরোধক্ষম এবং কি হাই কোয়ালিটি, মানে তার মানে একদম সব দিকে পারফেক্ট, হুম। তাকে আমরা নিব। তারপরে 2 নাম্বার। B. Preparation of culture medium. For হুম। the growth of the plant culture, culture media are made by mixing proper amount of essential mineral nutrients, vitamins, phytohormones, sucrose, and condensing substance agar to bring the medium to a semi-solid state. তাহলে আমাদের এখানে কি লাগবে? কালচার লাগবে। প্ল্যান্ট কালচার করার জন্য মিডিয়া লাগবে। মিডিয়ার মধ্যে কি লাগবে? মিক্সিস প্রপার অ্যামাউন্ট অফ এসেনশিয়াল মিনারেল, যেটা আমরা একটু আগে Hmm. বললাম। তারপর লাগবে Yes, ma'am. ভিটামিনস, তারপর লাগবে Vitamin, ফাইটোহরমোনস, তারপর লাগবে কি phytohormone. সিকুরেস এন্ড কনসিডারেশন, মানে কি যে যেখানে যে এগার বলে এটাকে, এই মাধ্যমটাকে বলে এগার মাধ্যম। এই যেই Okay. মাধ্যমে এগুলো রাখবো সেখানে এই জিনিসগুলো আমার দেয়া লাগবে। এখানেও কমন অপশন নাই। তারপরটা C নাম্বার। C. Establishment of sterilized medium. Taking the culture medium in a glass container, test tube, or conical flask. Its opening is usually closed with a cotton plaque. Later, in an autoclave machine, keeping it at the temperature of 121 degrees Celsius under 15 IBSQ। IBSQ. হুম, এটা হলো। Inch pressure. হুম হুম, Mhm. বলো বলো। IBSQ inch pressure for 20 minutes, the medium is sterilized. Then again after closing the mouth or opening the glass container, it is kept in a room with the controlling of light and temperature 25 plus minus 2 degrees Celsius for the growth of the explants. After the turning of the medium into a cold and semi-solid state, explants are inoculated on it. In this stage, the tissue placed on the medium through repeated cell division turns directly into a plantlet or callus or a cluster of cells without differentiation. তাহলে আমরা এতক্ষণ যেগুলো বললাম সেটার সাথে এটা মিল আছে না? Yes, ma'am. এখানে টেম্পারেচার গুলো স্পেসিফাই করো। হ্যাঁ, এখানে তুমি এই যে এই লেটার ইন এত কিছু দিবা না, শুরুতে একটা লাইন হুম, দিয়ে এই লাস্টের দিকে চলে যাবা। আর এক্সপ্লেন্স কাকে ওকে। বলে সেটা এখানে এক্সপ্লেন করে দিবা, যে হোয়াট ইজ এক্সপ্লেন্ট। তুমি যেখানে আচ্ছা, এক্সপ্লেন বললা সেটা কোত্থেকে আসছে ওই লাইনটা এখানে উল্লেখ করে দিবা। ওকে। ঠিক আছে, তারপরে আমরা নিচের দিকে যাই। এরপরে কি বলছে দেখো, ট্রান্সফার বলছে, দেখছো এখানে কতগুলো সিস্টেম। এই যে আরো ইয়েস দুটো ম্যাম। আছে, ডি আছে, ই আছে। বলো। হুম। ট্রান্সফার ইন রুট। ট্রান্সফার ইন root developing medium. হুম। If no root is developed in the plantlets by this time, then after attaining a definite height, shoots are cut and again placed in the root developing medium. বলছে যদি এরকম হয়, যে দেখা গেল যে ওটা ঠিক মতো হচ্ছে না, ছোট হয়েছে আ- বা বড় হয়েছে, তখন সেটাকে আমরা কেটে নিয়ে আবার করবো। তারপরে আচ্ছা। E. Transfer to natural environment or to field level. After washing with water and putting them outside the room on the tubs, the plantlets are allowed to adapt with the external environment. When they grown up, plantlets become fresh and strong. They are once planted in soil in natural environment. যা বলছি তাই, আবার নতুন করে হুম বলার হুম। কিছু না। এটাকে আবার এটা না, নিতে না। হবে, নিয়ে গিয়ে তারপরে সয়েলের মধ্যে দিবে। এই যে এখানে দেখো ইউজ অফ টিস্যু কালচার না, এখানে এই যে এরকম ইলাবোরেট লেখা, এরকম ইলাবোরেট আমরা লিখবো না, এটাকে আমরা কি করব, পয়েন্ট পয়েন্ট টু দি পয়েন্ট পয়েন্ট। করে লিখবো। দেখো এখানে কত কিছু লিখেছে, এভাবে লিখলে নাম্বার হ্যাঁ। যাবে নয়, কারেন না। তাহলে হুম। এটা পড়ো, তারপর বাসায় এটাকে নোট করে আমাকে একটু দেখাবা এই 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 অংশটা। আচ্ছা আচ্ছা। এখানে তো নোট করার কিছু নাই, এখানে শুধু তুমি ই নাম্বারটা, শুধু এই যে এ বি সি 3 নাম্বারটা। নাম্বারটা একটু ছোট করবা, দ্যাটস ইট। আর আমি হুম। একটু পরে দেখাচ্ছি।
আর এখান থেকে হচ্ছে ডিই যা আছে এখান থেকে একটু একটু করে কমাবা, বই থেকে দাগায় নিয়ে পড়লেই হবে। কিন্তু ইউজ অফ হুম, টিস্যু কালচার এটাকে আপনাকে একটু কষ্ট করে একবারে শর্ট নোট নোট করতে হবে। করুন। হ্যাঁ। এখন একটু পড়েন। Use of tissue culture. By utilizing the tissue culture nowadays in the reproduction of plants and in the field of developing new variety, much achievement has been obtained and new horizons have evolved with the vast hopes. হুম From the plant part in a short period of time, innumerable plantlets can be produced with the same characters. হুম Easily disease-free and spatially free from viruses, plantlets can be produced. তাহলে এই লাইনটা It ইম্পর্টেন্ট, can, এই লাইনটা আমরা দিব। okay, কি করবো আমরা? ডিজিজ ফ্রি, স্পেশালি ফ্রি ফ্রম কি? ভাইরাস। এই ধরনের virus. প্ল্যানটাকে আমরা বেছে নিব, মানে টিস্যু কালচারের মাধ্যমে এটা করা যায়। দেন It can be free from the limitation of producing plantlets in the specific season. As the facility of producing plantlets in a short period of time in a very conspicuous place, sufficient number of plantlets can be produced and the problem of storing of seeds can be avoided. মানে ধরো যে সময় যে শস্যটা হয় না সেটাকে সেই সময় করা হুম। যাবে, এরকম একটা কিছু তাদের প্ল্যানিং করতেছে। যেমন আচ্ছা, এখনো আচ্ছা। দেখবা তরমুজ পাওয়া যায়, এখনো কিন্তু গরম আসে নাই, তরমুজ পাওয়া যাচ্ছে। আবার হ্যাঁ, স্ট্রবেরি হ্যাঁ, গুলো শীতের শীতের দিনে পাওয়ার কথা, কিন্তু আমরা সারা বছর স্ট্রবেরি দেখতে পাই। সারা বছর। এগুলো সব হচ্ছে টিস্যু কালচারের ফল। তারপরে The attainment of plantlets of those plants which do not reproduce by seeds and they can be seedily transferred in a short period of time in fresh condition. হুম Tissue culture technology is well accredited for the production and conservation of the species about to be extinct. The plants which do not produce endosperm can be developed directly by culturing their embryo. এই লাইনটাও দিব। The rat, যে okay, প্ল্যান গুলো কি করতে পারে না, অ্যান্ডোস্পার্ম তৈরি করতে পারে না, তাদেরকে ডিরেক্টলি আমরা কি করতে পারি? এমব্রয় তৈরি করে নিতে পারি। embryo. অ্যান্ডোস্পার্ম না The ছাড়াও rat, আমরা এটা করতে পারবো। okay, অ্যান্ডোস্পার্ম মনে আছে? অ্যান্ডোস্পার্ম মানে হচ্ছে ওই yes, যে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি করে তারপর yes, ma'am. ডেভেলপ তারপর করতে হবে, কিন্তু এগুলো করা দরকার নেই, আমি সাথে সাথে একটা বাবু তৈরি করে দিই। Directly embryoটাই create করা হ্যাঁ যাবে। তারপরে The rapid multiplication of the plants which do not reproduce through sexual reproduction or of which rate of natural reproduction is low can be done by culturing their embryo. হুম Tissue culture technology is being used for the development of the plants of new characters. এটা দিব। French আমরা scientist, একটু আনবো এখান থেকে, এই লাইনটা দিব। okay, তারপরে hmm. French scientist Georges Morel 1964 proved that it is possible to obtain 40,000 plantlets from a meristem of the orchid plant named Cymbidium in a year. এই যে সিম্বিডিয়াম, এটা It, যে সার্চ দিবা এ কি ধরনের প্ল্যান্ট, এটা দেখি তো। okay, In natural way, only a limited number of Cymbidium plants are produced in a year. এক বছরে মানে yeah, অল্প কয়টা হয়। কিন্তু in Thailand, 15 millions of plants, which are mostly orchid, are produced through tissue culture. যত অর্কিড আমরা দেখতে পাই থাইল্যান্ডে, সেখান থেকে বেশিরভাগই কি টিস্যু কালচারের মাধ্যমে তৈরি। tissue তারপর culture বলছে method. এই যে by exporting flowers, the countries like Thailand, Singapore, Malaysia, etc. earn every year cross of foreign কি কারেন্সি। ওনারা এই Currency. ফ্লাওয়ার গুলোকে টিস্যু কালচারের মাধ্যমে করে বাইরের দেশ থেকে অনেক টাকা ইনকাম করে। এই লাইনটা আমরা দিব। Okay, যেহেতু ma'am. আমাদের টিস্যু কালচারের কি কি উপকার করে সেগুলো বলতে বলছে, এটা একটা তার মধ্যে একটা উল্লেখযোগ্য। In 1952, the scientist named কে মার্টিন obtained disease-free Martin, ডালিয়া and potato Dahlia, plant and culture। potato plant. হ্যাঁ কালচারিং মেডিসিনস মানে ওনারা কি করছে, এই বিজ্ঞানী একটা ডালিয়া ফুল আর একটা কি করছে পটেটো তৈরি করছে, যা তাদের কোনো রোগ বালাই হয় না, আরামে খাবে আর ঘুমাবে। Nowadays, it has become a regular practice to make some plants free from virus disease by culturing their key meristems, such as potato tubers. মানে পটেটোর এক জায়গা থেকে একটু কেটে নিলে সেটাকে বলে পটেটো টিউবার্স, সেটা থেকে আবার Okay, গাছ তৈরি করা যায়।
ইন আচ্ছা আচ্ছা মালয়েশিয়া দ্য রিপ্রোডাকশন অফ প্ল্যান্ট প্লাম মানে কি, যেখান থেকে অয়েল তেল হয়, পাম। হ্যাঁ অয়েল হয়, হুম সেটাকে তারা টিস্যু কালচারের মাধ্যমে করে। এটা উল্লেখ করবা। তারপরে হচ্ছে ওকে। পসিবল অবটেন 44 ক্রোস অফ প্ল্যান্টলেস অফ কোন দেশে বলো? গার্ল্যান্ড হুম, পাম, chrysanthemums form পাম a ফর্মে vegetative ভেজিটেটিভ part in পার্ট the অফ tissue culture. 3 ক্রোর টিস্যু কালচার, মানে টিস্যু কালচারের মাধ্যমে 44 ক্রোর ই করছে, চিন্তা করতে পারো। Yes, Commercially, the ma'am. perfume attar is being produced from the suspension of কি জেসমিনিয়াম using the, Jasminium. মানে ওই যে জুঁই ফুল যেটাকে বলতেছে এটা তো জেসমিনিয়াম। Yes, ma'am. তারপর ফর দ্য অপারেটিং অফ হেভি ইঞ্জিন সাচ এজ এরোপ্লেন রকেট এক্সেট্রা, এগুলো টিস্যু কালচারের মাধ্যমে হতেছে। কাইন্ড অফ অয়েল ফ্রম স্পার্ম অয়েল রিকোয়ার্ড, এই যে Palm oil is এই ফুল থেকে, এই ফুল থেকে যে যত ধরনের ফুয়েল না ফিউল, ফিউল দরকার বা যে অয়েল দরকার সেটা তৈরি করে হচ্ছে, সেটা দিয়ে কি করতেছে, এরোপ্লেন চালাইতেছে, রকেট চালাইতেছে। তারপর বলছে দিস স্পার্ম হোয়াইল ইজ কি গ্রাজুয়ালি বিকাম এক্সটিংক্ট, কিন্তু অল্টারনেটিভ ওয়ে অন্যদিকে কি করতেছে, দিস অয়েল ইজ বিং, আমরা তো এত এক্সপ্লেন করবো না, কমাই কমাই দিব, হ্যাঁ। না যে না আরো অয়েল কমাই তৈরি দিন, করবে হ্যাঁ। এবং অয়েল দিয়ে কি করতে যায়, এরোপ্লেন করা যায়, রকেটে চালানো যায়। আর কি কি করা যায় এখানে বলতেছে, স্পেশালি ডেজার্ট এনভায়রনমেন্ট, যেখানে ডেজার্ট আছে সেখানে আবার গাছ তৈরি করা যাচ্ছে, যেমন হুম। এই যে কোথায় সৌদি আরবে অ্যারিজোনা, আগে ওখানে কোনো কিছু হতো ক্যালিফোর্নিয়া। না। হুম, হুম হুম। ক্যালিফোর্নিয়া, এটা তো ইউকে তে, না আমেরিকাতে, হ্যাঁ, সেখানেও না কিছু। ক্যালিফোর্নিয়া। তারপর দ্য প্রোডাক্ট ইজ অলসো টাইম কনজিউমিং, অনেক সময় লাগতো, এখন আর এত সময় লাগে না। দো টিস্যু কালচার নট অনলি দ্য রিপ্রোডাকশন অফ দিস প্ল্যান্ট হ্যাজ বিকাম পসিবল বাট অলসো ইট হ্যাজ বিন চেঞ্জ টু এ লেভেল টু অ্যাডাপ্ট টু দ্য ক্লাইমেট অফ ইন্ডিয়া। এটা ইন্ডিয়া। ইন্ডিয়া ক্লাইমেটটাও চেঞ্জ করে দিছে কে, টিস্যু কালচার। ইন বাংলাদেশ ইয়েস। বাই দিস টাইম মাচ মোর সাকসেস হ্যাভ বিন মেড থ্রু টিস্যু কালচার, এখন আসছে বাংলাদেশের কথা, সাচ অ্যাজ it has become possible to produce the plantlet of different orchids growth in the অর্কিড। country and in other countries। তোমাদের বাসায় কি অর্কিড গাছ আছে? খুব সুন্দর তোমার অর্কিড নেই, বারান্দায় অন্য রাখবে। অন্য গাছ আছে। অন্য অন্য আছে, হ্যাঁ, ডিজিজ রেজিস্ট্যান্স এন্ড হাই ইয়েল্ডিং প্ল্যান্টলেস অফ বানানা, দেখছো বানানার মধ্যে ইয়েস ম্যাম। ফুড অ্যাপলের মধ্যে করছে, জ্যাক ফ্রুটের মধ্যে করতেছে, হ্যাভ বিন প্রডিউসড। তারপর কি বলছে, গার্ল্যান্ড গার্লিক। ক্রিশ্চান্থিয়ামাম, একটা ক্রিস্যান্থেমুম। গার্ডিওলাস লিলি, এটা একটা ফুল, এটা একটা ফুল।